অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরুন নবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য, বোলা 03, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 51,9,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 33টি ব্যাংক হিসাবে 208 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরুন নবী চৌধুরীর স্ত্রী মিসেস ফারজানা চৌধুরী কর্তৃক 2,20,00,000 টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827,42,00,000 টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এই একটু বিলম্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত। না, আজকে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। এটা এই সংক্রান্তে আমার কাছে কোনো তথ্য নেই, জানলে আপনাদেরকে জানাবো। আমাদের সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এই তথ্যটা আমি তদন্তকারী কর্মকর্তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাতে পারবো কি ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন। এই মুহূর্তে আমি আসলে এই বিষয়ে না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সব কিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে।